মিথুন লগ্ন, মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2026 কেমন যাবে? প্রথমেই বলে রাখি, মিথুন লগ্নের কিন্তু যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওদের কমিউনিকেশন স্কিল। মানে এরা বর্ন একটা স্কিল নিয়ে জন্মায় যেখানে দে লাভ টু কমিউনিকেট। ঠিক আছে, এরা কমিউনিকেশনটা আমার একটা একটা এক্সপার্ট লেভেলে নিয়ে চলে গেছে। যদি আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়, যদি আপনাকে একটু সেন্টি দেখিয়ে আপনাকে যদি একটু আপনি নিজের দিকে করে নিতে হয়, ঠিক আছে, মানে এরা কিন্তু এক্সেলেন্ট মানে মার্কেটিং স্কিলস রাখে। ঠিক আছে, নিজেদেরকে মানে হয়তো কিছু অল্প কিছু করছে সেটা তুলে ধরা, এরা দারুণ কিছু করছে বলে এই যে স্কিলটা, এটা কিন্তু স্কিল, সবাই পারে না ওটা করতে। এটা মিথুন লগ্নের জাতকদের মধ্যে কিন্তু আছে। মানে এরা চাকে কফি বলে বেছে দিতে পারে, মানে আপনাকে কনভিন্স করে দেবে যে ওটা চা নয়, ওটা কফি। এটা কিন্তু একটা দারুণ ট্যালেন্ট, এটা সবার থাকে না, যাদের থাকে তারা জীবনে সাকসেসফুল হয়। ঠিক আছে, তো মিথুন লগ্নে বৃহস্পতি থাকবে 11ই মার্চ অব্দি বকরি অবস্থায়, তারপরে মার্গী অবস্থায় থাকবে জুনের 1 তারিখ অব্দি। তারপরে জুনের 2 তারিখ থেকে চলে যাবে সেকেন্ড হাউসে বৃহস্পতি, যেখান থেকে ডেফিনেটলি 10 নম্বর ঘরে বৃহস্পতি দৃষ্টি দেবে, যেখানে শনি অলরেডি বসে আছে মীন রাশিতে। তো কেরিয়ারের ঘরে দৃষ্টি পড়বে, তো ডেফিনেটলি মিথুন লগ্নের জাতকদের জন্য একটা যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে নতুন কোনো কেরিয়ার পাথ এরা শুরু করতে পারে। বা যারা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছেন, যেসব হাউস ওয়াইফরা বা মেয়েরা যে পড়াশোনা হয়ে গেছে কিন্তু বসে আছি, একটা কিছু করি এবার জীবনে, ঠিক আছে, একটা কিছু কাজ করি, একটা ইনভলভমেন্ট, নট নেসেসারি টাকাই কামাতে হবে, নিজের ভালো লাগার জায়গাটা হয়তো পেশা হিসেবে চুজ করছে তারা, এই জায়গাটা কিন্তু বৃহস্পতি দারুণ সাপোর্ট করবে। নতুন রিলেশনশিপের জন্য খুবই ভালো সময় মিথুন লগ্নের জাতকদের জন্য। শনি 10 নম্বরে থাকার জন্য যেটা হবে, ওয়ার্কলোড থাকবে, আপনি যে কোনো কাজেই যুক্ত থাকুন না কেন ওয়ার্কলোড প্রচুর থাকবে। স্টুডেন্টদের একটা কথা বলবো, ওই ভাগ্যের দোহাই দেওয়া ছিল, মানে ভাগ্যের দোহাই দিয়ে সবকিছু ছেড়ে রাখাটা বন্ধ করে দাও। ঠিক আছে, যে পারলাম না, চেষ্টা করেছি, হলো না, ওটা বন্ধ করে দাও। ওটা যত বলবে নেগেটিভ ম্যানিফেস্টেশন হবে। ঠিক আছে, ভাগ্য খেলবে তখন তোমার সাথে, কারণ তোমার 9th হাউসে রাহু বসে আছে, এটা মাথায় রাখতে হবে। আর পুরোটা বছর থাকবে, পুরো 2026 রাহু 9th থাকবে। তার মানে এখানে ভাগ্যের দোহাই দিয়ে লাভ নেই, এখানে করতে হবে ফেলিয়ার হয়েছি অ্যাকসেপ্ট করো, করে নতুন করে আবার রিঅ্যাটেম্পের জন্য রেডি হও। যদি স্টুডেন্টদের কোনো এখানে কোনো কম্পিটিটিভ এক্সামস থাকে বা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছে সরকারি, ঠিক আছে, তো চেষ্টা করতে থাকো। এখানে অ্যাডভান্টেজটা আছে, রাহু 9th হাউসে কিন্তু মানে হঠাৎ করে সাফল্য এনে দেবে, এবং তুমি যদি সেটা ডিজার্ভিং ক্যান্ডিডেট হও ডেফিনেটলি সাফল্য এনে দেবে, কারণ বৃহস্পতি 10মে দৃষ্টি, মানে বৃহস্পতি চায় তুমি সেখানে উন্নতি করো। একটা ছোট্ট রেমেডি বলছি, গণেশ সংকট নাশন স্তোত্র, এটা প্রতিদিন পাঠ করা শুরু করো মিথুন লগ্নের জাতকরা, ডেফিনেটলি দারুণ ফল পাবে।